আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আমার হচ্ছে ৮ মাসের বাবুকে সারাদিন আমি কি খাওয়াই তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। সকালে ওকে আমি আপেল পিউরি করে দিছি। তো আপেল পিউরি কিভাবে করতে হয় তা তো আমরা সবাই মোটামুটি জানি। আপেলটা হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে নিব। তারপর ম্যাশ করে নিলেই হয়ে যাবে। এটা অনেক সহজ। তো আমি হচ্ছে আমার মেয়েকে সকাল ৮টা থেকে ৯টার মধ্যেই আমি সকালের খাবারটা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমি আমার মেয়েকে প্রতিদিনই একই খাবার দিই না, কারণ বাচ্চাদের প্রতিদিন একই খাবার দিলে দেখা যায় যে ওটা খেতে চায় না, ওদের অনীহা চলে আসে। তো আমি ওকে এক এক দিন এক এক খাবার দেওয়ার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ ও সবগুলো খাবার খেয়ে নিছে। তো আজকে দুপুরে ওকে আমি খাসির কলিজা দিয়ে ভাত খাওয়াবো। তো আমি এরকম ছোট একটা কলিজার পিস নিছি, এটাকে আমি আরো ছোট ছোট করে কেটে নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি একটা রসুনের কোয়া আর সাদা এলাচ, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, তেল সামান্য পরিমাণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। তারপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আর কি, যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে আমি হচ্ছে কলিজাটা সিদ্ধ করে নেব ভালো করে। আর এখানে আমি একটু ভাত ম্যাশ করে রাখছিলাম। কলিজা সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে ভাতের সাথে আমি কলিজাটা মিক্সড করে নিছি। ও শুধু এতটুকু খাবার বাকি রাখছে আর সবগুলো খাইছে। আর আজকে রাতে ওকে আমি হচ্ছে সাবু খাওয়াবো। তো আমি হচ্ছে সামান্য পরিমাণ বাদাম গুঁড়ো দিয়ে সাবুটা সিদ্ধ করে নিছি। তো আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিছি, কারণ হাতে একদম সময় ছিল না। আর এখানে একটা খেজুর আমি ম্যাশ করে রাখছিলাম, আর দিয়ে দিচ্ছি অর্ধেক কলাটাও আমি ম্যাশ করে নিব। তারপর সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে নিব। তো রাতের খাবারটাও সম্পূর্ণ খাইছে, একটু বাকি রাখেনি। আলহামদুলিল্লাহ আজকেও 3 বেলায় অনেক সুন্দর করে খাইছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।